মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এবার মুখোমুখি হল তুরস্ক ও ইসরায়েল। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেছে তুর্কি বিমান বাহিনী। ইলেকট্রনিক সতর্কতা সংকেত প্রেরণ এবং জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি বিমানের গতিপথ ব্যাহত করার চেষ্টা চালায় তারা। মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তির মধ্যে এই বিরল সামরিক প্রতিক্রিয়া বিশ্লেষকরা একটি সম্ভাব্য সংঘর্ষের সূচনা হিসেবেই দেখছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেশিরভাগই হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে এবং ড্রোজ সম্প্রদায় অধ্যুষিত এলাকায়। ইসরায়েলের দাবি, তারা ড্রোজদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব হামলা চালাচ্ছে। তবে সিরিয়ার সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে তুরস্কের এই হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি বিমানগুলো যখন সিরিয়ার ভেতরে অভিযান চালাচ্ছিল, তখন তুর্কি বিমানগুলো ইসরায়েলি এয়ারক্রাফট সিস্টেমে হস্তক্ষেপ শুরু করে। সতর্ক সংকেত পাঠানো হয় এবং রাডার জ্যামিংয়ের মাধ্যমে ইসরায়েলি বিমানকে বাধ্য করা হয় আকাশসীমা ত্যাগ করতে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ এই ধরনের প্রতিবেদন নিশ্চিত করেছে। তুরস্কের এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে যখন আঙ্কারা সরাসরি তেল আবিবকে সিরিয়ায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমানে সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এই সময় ইসরায়েলের একতরফা হামলা সিরিয়ার জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় শুধু আঞ্চলিক কূটনীতি নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তুরস্ক ইসরায়েল সম্পর্কে দীর্ঘদিনের ঠান্ডা উত্তেজনা এখন প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়ায় রূপ নিচ্ছে কিনা তার সময় বলে দিবে।